প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আজ আমার বিশেষ একজন অতিথি আছেন স্টুডিওতে। তিনি আমার কাছে যেমন পছন্দের, ঠিক তেমনি আপনাদের কাছেও ভীষণ পছন্দের, কারণ যারা স্বাস্থ্যে ভালোবাসি, যারা সৌন্দর্য সম্পর্কে একটু হলেও সচেতন, তারা তাকে চিনি না তেমনটা হতেই পারে না। আমাদের সঙ্গে আছেন রূপ বিশেষজ্ঞ, বিউটি এক্সপার্ট তানিয়া আফরিন। চলুন কথা বলি তার সাথে। আপু, আসসালামু আলাইকুম, স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনকার আসলে ছেলে বলি বা মেয়ে বলি, সবাই কিন্তু অনেক বেশি সচেতন। তো রমজান মাসে যেটা হয় যে অনেকক্ষণ পানি না খেয়ে আমরা থাকি বা দীর্ঘ সময় খাবার না খেয়ে থাকা হয়। তো সেই ক্ষেত্রে নানান রকম স্কিন প্রবলেমগুলো হয়। স্কিন প্রবলেমগুলো থেকে আসলে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? এই সময় তো পানি কম খাওয়া হয়, এটা ঠিক আছে। তবে ইফতারের পর একসাথে অনেক পানি না খেয়ে যদি আমরা বিভিন্ন রকমের জুস একটু পর পরেই যদি খাই, সেটার জন্য কিন্তু আমাদের ভালো, বা পানি খাই। কারণ পানিটা কিন্তু একসাথে অনেক খেলে কিন্তু আমাদের ক্লান্তি চলে আসে। হ্যাঁ, তো পানিটা তো অবশ্যই খেতে হবে, এবং পানি খাওয়ার জন্য যথেষ্ট সময়ও থাকে। আমরা যদি সঠিকভাবে খাবারটা খাই, তাহলে কিন্তু সেই ড্রাইনেস আর ইয়েটা থাকে না। এছাড়াও নানা রকম যত্নও করা যায়, যেমন বিভিন্ন রকম ফেস প্যাক অ্যাপ্লাই করা যায়। আর এই সময় তো এখন অনেক ফ্রুটস পাওয়া যাচ্ছে, সেই ফ্রুটসগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের স্কিনের অনেক ভালো যত্ন করতে পারি। ইফতারের সময়টাতে প্রচুর দেখা যাচ্ছে ফ্রিজে রাখা পানি, শরবত, নানা রকম কোল্ড ড্রিঙ্কগুলো ঢকঢক করে খেয়ে ফেলছে ক্লান্তিটাকে দূর করার জন্য। এটা আসলে কতটুকু আমাদের স্কিনের জন্য খারাপ বা ভালো আপনি বলবেন? এটা মোটেও ভালো না, কারণ ক্লান্তি তখন কিছুক্ষণের জন্য দূর হচ্ছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু আপনি দেখবেন যে আপনি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন। অতএব ঠান্ডা শরবত আমি অবশ্যই না করব, চিনির শরবত এটাও আমি না করব। হ্যাঁ, এই স্যুপগুলো দিয়ে আপনি হালকা একটু চিনি দিয়ে, একটু লেবু দিয়ে খেয়ে, একটু পানি খেতে একটু পারেন। মধু দিয়ে অনেকে হ্যাঁ, খেতে অনেকে পারে। মধু দিয়ে খেতে পারেন, বাট আমি এটাকে কখনো অ্যাকসেপ্ট করব না যে ওই যে কিছুক্ষণের শান্তির জন্য আপনি কিন্তু 1 ঘন্টা পর আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। একদম ভেতর থেকে স্কিনটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, ইনার বিউটিকে যদি আরো আসলে ফুটিয়ে তুলতে চাই, সেই জায়গাতে আমরা কি ধরনের ফ্রুটসগুলো খেতে পারি? এখন তো মালটা পাওয়া যাচ্ছে, আনার পাওয়া যাচ্ছে, এই সময়টা তরমুজটা পাওয়া যাচ্ছে। আমরা বেশি পানি না খেয়ে একটু তরমুজটা খেলাম, তবে একবারে না। এই সময়টাতে সবার কিন্তু অনেক বেশি কাজ থাকে, আবার শপিংয়ে যাওয়ারও একটা ব্যস্ততা অলরেডি সবার শুরু হয়ে গেছে। তো সেই জায়গাতে কোন সময়টাকে আমরা বেছে নিতে পারি রূপচর্চা করবার জন্য? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা গোসলের আগে, মানে দুপুরের দিকে আমরা এটা বেছে নিতে পারি এটা। আর যদি সন্ধ্যার পরে শপিংয়ে যাই, রাতে ঘুমানোর আগে 10:30-11টার দিকেও আমরা কিন্তু একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারি। এতেও কিন্তু আমাদের স্কিনটা অনেক হেলদি থাকবে, কোনো ড্রাই লাগবে না, কোনো টায়ার্ডনেস থাকবে না। এভাবে আমরা কিন্তু নিজেদেরকে যত্ন করতে পারি। এখনকার এই ব্যস্ত সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি তো মনে করি যে খাওয়া আর ঘুমের মধ্যে আমার কাছে মেন মনে হয় যে ঘুমটাই যেন বেশি ইম্পর্টেন্ট সৌন্দর্যের জন্য। আপনি যত সুন্দর ঘুমাবেন, আপনার মানে সৌন্দর্যটা তত বেশি ফুটে উঠবে। অতএব আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আমাদের যেটা হচ্ছে যে হয়তো ইফতার শেষ করে অনেকগুলো পরপর নামাজের একটা বিষয় থাকে, এবং নামাজটা শেষ করার পরে আবার সাহারিতে আসলে কি খাবার দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু মানে হাউস ওয়াইফদের একটা ব্যস্ততা শুরু হয়ে যায়। বাসার সবার একটা ব্যস্ততা শুরু হয়ে যায়, একটা প্ল্যানিং থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক কাজের ব্যস্ততা। সেই জায়গা থেকে আমাদের কি হচ্ছে, ঘুমানোর সময়টা একটু পিছিয়ে যাচ্ছে, আবার ভোর রাতে ঘুম থেকে উঠতে হচ্ছে সাহারি করার জন্য। তো পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা কিন্তু হচ্ছে না। সো এটাকে আমরা আসলে কিভাবে একটু ব্যালেন্স করতে পারি? সেই ক্ষেত্রে যদি একটু সম্ভব হয়, দুপুরে একটা বলে না ন্যাপ নিয়ে নেওয়া, একটু হালকা করে, ওটা নিলেও কিন্তু অনেকটা চার্জ হয়ে যায় আমি মনে করি। হ্যাঁ, যে আপনি সারাদিন অত ঘুমাতে পারছেন না, দুপুরে যদি একটু সময় পান। কিন্তু অনেকের অফিস থাকে, অনেক সময় কিন্তু অনেকে মহিলারাই তো অফিসে যায়, পারে না, সেই ক্ষেত্রে একটু টায়ার্ডনেস থাকেই। আর আপনি চেষ্টা করলেই, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি মনে করেন যে আমি টাইম টু টাইম এই টাইমের মধ্যে আমার এই কাজটা শেষ করে এর মধ্যে আমি ঘুমিয়ে পড়বো, আমার মনে হয় সব কিছুই সম্ভব। আপু, আমি একটু রূপচর্চার যেই উপাদানগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। অনেক সময় হয় কি যে আমরা খুব ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করি, বা মার্কেটে যে ধরনের সৌন্দর্য বর্ধক ক্রিমগুলো আছে সেগুলো অনেক বেশি ব্যবহার করছি, বা নানান রকম ট্রিটমেন্ট নিচ্ছে। এগুলো আমাদের হেলথের জন্য কতটা সেফ? এগুলো মোটেও আমার কাছে মনে হয় না সেফ, আর এটা করা
উচিত না, কিন্তু অনেকে করছে। আর এবং অনেকের প্রবলেম আমি দেখেওছি। তো আমি সেজন্য বলবো যে এগুলো থেকে একটু সাবধান থাকার জন্য। জাস্ট নর্মালি প্রতি মাসে নিজের স্কিনটা একটু ক্লিয়ার করা, ফেসিয়াল করা, বাসায় নিজে নিজে স্কিন ক্লিয়ার রাখা, বাসায় একটা নিজে ফেস প্যাক তৈরি করে অ্যাপ্লাই করা, বা কোনো একটা ভালো হার্বাল ফেস প্যাক অ্যাপ্লাই করা সপ্তাহে অন্তত 3 বার, এতেও কিন্তু অনেকটা স্কিন ব্রাইট হয়ে যায়। একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করা, এটা তো স্কিন মেইনটেইন করা, একটু মেইনটেইন করা। হ্যাঁ, কিন্তু রাতারাতি দেখাচ্ছে যে না খুব দ্রুত ব্রাইটনেসের জন্য যে শর্ট টাইমে সুন্দরী হয়ে যায়, হ্যাঁ ওটাতে কিন্তু অনেক পরে কিন্তু স্কিনে পিগমেন্ট চলে আসে, যে অনেক সমস্যা হয়। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার কাছে থেকে আমরা জানতে পারলাম। আশা করি এগুলো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের ভীষণ কাজে লাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে এবং তারপরে আপনাদেরকে নিয়ে যাব ঈদ শপিংয়ে। আমাদের সাথেই থাকুন। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই ঈদ শপিং। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। রাইট নাও আমি দাঁড়িয়ে আছি ঢাকার বেশ নামি দামি একটি শপিং মলে। চলুন আজকে দেখাবো কি কি নতুন নতুন কালেকশন আপনাদের জন্য এসেছে। দেখতে হলে আমার সাথে থাকতে হবে, থাকুন আমার সাথে। এবারে ঈদের নিউ কি কালেকশন আপনাদের এসেছে? বাচ্চাদের পার্টি ফ্রক, বয়েজের টি শার্ট, পোলো শার্ট, মেনজের বেশ কিছু নতুন আইটেম ইনক্লুড ম্যাক্সিমাম ইম্পোর্টের চাইনিজ পোলো শার্ট, টি শার্ট, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে টি শার্ট কালেকশনগুলো। খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির এক্সক্লুসিভ ডিজাইন সহকারে আমাদের পাঞ্জাবির কালেকশনটা আছে। পাশাপাশি আমাদের কোটির কিছু কালেকশন করা হয়েছে। আমাদের লেডিসের মধ্যে সালোয়ার কামিজ, রেডিমেড এবং আনস্টিচের বেশ কিছু কালেকশন আছে, যেটা পাকিস্তানি এবং ইন্ডিয়ান। কি ধরনের পোশাকগুলো কেনার চিন্তা ভাবনা করছেন? পাকিস্তানি একটু 3 পিস টাইপের ড্রেস কেনার জন্য এসেছি, দেখতেছি এখনো কিছু চয়েস হয়নি, এই জন্য কিনিনি, চয়েস হলে কিনব। আর পাশাপাশি আমাদের ফুটওয়্যারও বেশ কিছু কালেকশন আছে, যেটা চায়না থেকে ইম্পোর্টেড এবং ভিয়েতনামের কিছু প্রোডাক্ট। ক্রেতারা আমাদের শোরুম ভিজিট করুক, ভিজিট করলে পরে অবশ্যই ভালো কিছু। একদমই। এবং সবসময় যেটা হয় যে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো থাকে, তারপরে এবার কাস্টমারদের কাছে থেকে কেমন রেসপন্স পাচ্ছেন প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে? প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স। আমাদের কোয়ালিটির দিকে আমরা শতভাগ নিশ্চিত করি, কারণ এবং আমাদের শুধু কোয়ালিটি মেনটেন করা না, পাশাপাশি হলো যে আমাদের আফটার সেল সার্ভিসটাও আমরা খুব গুরুত্ব সহকারে দেখে থাকি। ক্রেতা সাধারণ আমাদের কাছ থেকে কেনার পরে যাতে মানসিকভাবে স্যাটিসফাই থাকে, না আমি একটা পণ্য কিনেছি, এটা কিনে আমি কোনো ধরনের যে আমি একটা ব্র্যান্ডে এসেছি, যে ব্র্যান্ডটা একটা স্বনামধন্য ব্র্যান্ড। কি কি ধরনের পোশাক দেখলেন? কিছু পছন্দ হয়েছে? পাঞ্জাবি দেখতে আসছি, যদিও পাঞ্জাবি পরি, নিজের টাকে দেখতেছি, পরে এলো ছেলে মেয়েরটা। দর্শক, সময় হয়েছে ঈদ শপিং সেগমেন্ট থেকে বিদায় নেবার। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। ভালো থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকতে হবে।